কোচুরদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিন মজুরের বাসগৃহ। পূর্ব সোনাইয়ের কোচুরদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিন মজুরের বাসগৃহ। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 4:30 নাগাদ কোচুরদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজর আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বাসগৃহে অগ্নিসংযোগ হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাসগৃহ। এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডারও অগ্নিসংযোগ ঘটলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ সাহায্যে এগিয়ে আসেন। জল বালু ইত্যাদি দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে ঘর থেকে কিছুই রক্ষা করা যায়নি। ঘরের সামান্য মজুত রাখা ধান চাল কাপড় চোপড় সহ সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়। দিনমজুর বক্তার উদ্দিন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তাই এলাকার বেশ কিছু মানুষ বক্তার উদ্দিনকে অতি সত্বর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাছাড় জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে ধারণা করা হয়েছে। কোচুরদরমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন সোনাইয়ের বিধায়ক। সাহায্যে এগিয়ে এলেন স্থানীয়রা। এসেছি এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে এটা কিনা বিদ্যুতিক শর্ট হয়ে এই ঘরে আগুন লেগেছে। তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি। পুরা ঘর জ্বলে এই ঘরটি জ্বলে পুরা শেষ হয়ে গিয়েছে। তাই আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছাড় জেলা শাসক আমার সোনাই সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের প্রতি ওনাদের সহানুভূতি করার জন্য। একদম ঘর একদম শেষ হয়ে গেছে। আপনারা ঘরের মালিক তো দেখতে পাইতেন এখানের মধ্যে আসেন, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ভাই? আমরা মানুষের হইতে আমার সিলিন্ডার ফাটি আমরা দুইজনের হয়েছে, ও শরীর আর মাথার তোলা জ্বলিছে আর কি, জ্বলে সিলিন্ডার ফাটিয়া। এরপরে ইনভার্টার গেছে, কোনো জিনিস বাঁচিছে না, কোনো জিনিস অ্যাক্সিডেন্টাল জ্বলিয়েছে গিয়ে লাগিয়ে আইছি। গতকালকে সঙ্গে সঙ্গে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে জানানোর পরে তিরপাল বা থাল বাসন বর্তন দেওয়া হয়েছিল। আজকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সরকারে 1,20,000 টাকা দেওয়ার যেটা প্রভিশন আছে এটাও তারা পাইবা অতি সত্তর। পুলিশ রিপোর্টও দেওয়া হইব, পুলিশেও কালকে দেখিয়ে গেছে। আর আমরা স্থানীয় জনসাধারণের আমি ধন্যবাদ দিই। এই অঞ্চলের যারা নেতৃস্থানীয় আছেন প্রত্যেক মানুষের সবই সহযোগিতা আছেন, পঞ্চায়েত, এপি, কোঅপারেটিভ চেয়ারম্যান, এক্স যারা আর কি গ্রুপ মেম্বার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক মানুষের সহযোগিতা করছেন। অনেক টাকা এখানে কন্ট্রিবিউট করছেন। আমিও তার সঙ্গে শরিক হয়েছি। সবে মিলিয়ে আমরা এই ঘর কালকে থেকে বানানি আরম্ভ করব এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে যে টাকা দিব 1,20,000 টাকা প্লাস স্থানীয় জনসাধারণ এবং আমার ব্যক্তিগত সব মিলিয়ে আমরা যৌথভাবে আশা করি আমরা এই ঘর আরম্ভ করবো এবং অতি সত্তর আমরা এই ঘরের কাজ শেষ করিয়ে দিই। ট্রিটমেন্টের চলের কোনো অসুবিধা নাই, ট্রিটমেন্ট করাও তারা ঘর সেভ করার দিয়া আগুন লাগছে। মানুষের তো সহযোগিতার হাত বাড়াইছেন, সবই এর লাগে সবকে ধন্যবাদ।